দেখো কেকগুলো আমি সব উল্টিয়ে পাল্টিয়ে একেবারেই লাল করে ভেজে নিছি। তো আমার কেকগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগবে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, আজকে আমি ঝটপট একটি রেসিপি দেখাবো যেটা নাকি বাচ্চাদের খুবই পছন্দ। আর এখানে আমি একটি ডিম নিছি। এই যে কেকটা আমি তৈরি করব সেটা বাচ্চাদের খুবই পছন্দের একটি কেক, সেটার জন্য একটি ডিম নিছি। তোমরা চাইলে বাড়িয়েও নিতে পারো। তো ডিমটাকে আমি খুব ভালোভাবে বিট করে নেব, সাথে চিনি দিয়ে দিচ্ছি। তো চিনির সাথে আমি ডিমটাকে খুব ভালোভাবে বিট করে নেব যাতে চিনিটা অনেকটা গলে যায়। দেখো ডিমটা কিন্তু আমি ফেটিয়ে একেবারে ফোমি ফোমি ভাব করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। কেকটার জন্য অবশ্যই বেকিং পাউডার লাগবে। আর দিয়ে দিচ্ছি রেগুলার তেল রান্না করার। তো একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি অ্যাড করছি ময়দাটাকে অল্প অল্প করে দিয়ে দিয়ে মিক্স করে নেব। দেখো আমি সবগুলো একসাথে মিক্স করে নিছি। তো আমি 10 মিনিটের জন্য এখন রেস্টে রাখবো। দেখো 10 মিনিট পরে কিন্তু ডোটা এমন হয়েছে। তো আমি এখন কেকগুলোকে ভেজে নেব। তেল বসাইছি, অলরেডি গরম হয়ে গেছে। তো গাইস, কেকগুলো ভাজার জন্য এখানে আমি তেল দিয়ে দিছি আর তেলটা গরম হয়ে গেছে। তো আমি এক এক করে কেকগুলো ছেড়ে দেব। তো আমি হাত দিয়ে ছাড়ছি। এভাবে করে করে তারপরে ডাইরেক্ট ছেড়ে দিতে হবে। গাইস দেখো কেকগুলো আমি সব উল্টিয়ে পাল্টিয়ে একেবারেই লাল করে ভেজে নিছি। তো আমার কেকগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ফেটে ফেটে গেছে। আর এইগুলো মিনি কেক খুব ভালোভাবে তাওয়ায় বা ফ্রাইপ্যানে ভাজা যায়। এগুলো যদি বাচ্চাদেরকে বিকেলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে দেওয়া যায়, আমরা যেগুলো দোকান থেকে 5 টাকা করে কেক কিনে খাই সেই কেকের মতনই কিন্তু। আর ঘরে যেহেতু সেই হিসাবে কিন্তু অনেকটা ভালো হয়। আর এই কেকগুলো খেতে কিন্তু খুবই অসাধারণ, বাচ্চারাও পছন্দ করে। তো গাইস, আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।